আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়াতামুল বায়স ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয়, তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে, তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানিকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি করা। কুরবানি করে মানুষ আল্লাহকে খুব বেশি বেশি সন্তুষ্ট করতে পারে, যা একাধিক আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায়। কুরবানি আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন, সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করে। কাবিল বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। সেই সময়ের কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায়, তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে। আর যদি না জ্বলে, তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা, হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ তাআলা দয়া করে মানুষকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন। মর্মেই হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কুরবানি করা প্রয়োজন মনে করছে। যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করলো। হাবিল ছাগল, মেষ, ভেড়া লালন পালন করত, মর্মে একটি দুম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেশি হয়ে গেল। কাবিল মনে করলো, হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি। তাই ভাবলো যে হাবিলকে হত্যা করতে হবে। মর্মে কাবিল সিদ্ধান্ত নিল
এই কথা আল্লাহ তাআলা সূরা মায়েদায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ঈদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কুরবানি পেশ করা হয়েছিল, দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, তোমার উপরে আমি হাত উঠাবো না। যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল, কাবিল ভালো মানুষ নয়, তাই তার কুরবানি কবুল হয়নি। সে লজ্জা ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করল। আসলে বিবাহ করতে পারেনি, সেই কারণে হাবিলকে হত্যা করেছে, ইতিহাস ঠিক নয়। বরং কুরবানি কবুল হলো না তার, মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে, এ কথাই ঠিক। লাশ পড়ে আছে, কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না। দুটি কাক আসলো, মারামারি করলো, তাতে একটি কাক মারা গেল। জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে, লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে, তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন, জানাজা, গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে, যা তিনি তার চাচা আবু তালেবের ব্যাপারে করেছিলেন। হাদিস বুখারী মুসলিম। আর মুসলিম মারা গেলে তার জানাজা, গোসল, কাফন দাফন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না, তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন, সারা, এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না, মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব। তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই, আর আমি বলবো এটা আমার বোন। মর্মে তিনি বললেন এটা আমার বোন। তিনি তার স্ত্রীকে বললেন, সারা, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন। তুমি যদি আমাকে মিথ্যুক প্রমাণ করো তাহলে এটা কেমন হবে, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এরপরেও তিনি বললেন, মনে রেখো সারা, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এছাড়া আর কোনো মমিন মুসলমান নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। অনেক কৌশলের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো। যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন, সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইলো। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা হবে। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা যাওজি। আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি আমার জীবনে কোনোদিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি, তাহলে এই নির্জন ঘরে যেন এই লোক আমার গায়ে হাত লাগাতে পারে না। তার কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনা 3-3 বার ঘটল। তখন স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে রয়েছ? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ, ভালো মানুষ পাঠাওনি, তোমরা একে নিয়ে যাও। এরপরে একে একটা মহিলা উপঢকন হিসাবে দাও, যার নাম হাজেরা। অত্র বুখারী মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে, মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে। সারা স্বৈরাচারী শাসককে 3 বার দোয়া করে রক্ষা করলেন। সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে, কিন্তু সারা বলছিলেন, আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও, এ যদি এখানে মারা যায় তাহলে আমি আর আমার স্বামী আমরা দুজন আটকা পড়ব। এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে, আমি সেই লোককে হত্যা করেছি। তখন আমরা হত্যার দোষে
আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়ব, তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো। তিনবার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল, সারা হলো শয়তান। এই তোমরা কে রয়েছো? এ তো শয়তান। তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছো, মানুষকে তো পাঠাওনি। তোমরা একে নিয়ে যাও, একে একটা হাদি উপঢকন দাও যার নাম হাজেরা। সারা হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, স্বৈরাচারী শাসককে আল্লাহ ধ্বংস করেছে, তার উদ্দেশ্য সফল হয়নি। সে একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, দেখো হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আমরা তো বেশ বয়সের হয়ে গেছি, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেয়। হাজেরা বললেন, দেখেন যা আছি ভালো আছে, বিবাহ হয়ে গেলে হয়তো ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, তো বিবাহ না হওয়াই ভালো। বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। মর্মে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিল। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেই যা হওয়ার তাই হলো। হাজেরা এবং সারার মধ্যে ভালোবাসায় দেখা দিল তফাৎ। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনেবাস স্বরূপ চললেন কাবা ঘরের পাশে। সেখানে কাবা ঘর ছিল না। বিবরণে এসেছে, ফাওয়াজা হুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি কি এইভাবে নির্মমভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? আপনি এমন একটা জায়গায় যেখানে যাচ্ছেন যেখানে মানুষ পানিজন খাওয়ার কোনো ব্যবস্থাই নাই, আপনি আমাকে কিছু বলবেন না? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? উত্তরে তিনি বললেন, না। হ্যাঁ, তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন, তা বোঝা যায় না। চলার পথেই সামনের দিকে মুখ করে বলেছেন, হ্যাঁ। তবে তিনি এ কথা বলেননি কোনো সমস্যা হবে না, থাকো। তবে তিনি এ কথা বলেননি কোনো চিন্তা করেন না, তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, এরকম কোনো কথা তিনি সান্ত্বনামূলক বলেননি। যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন, তখন উল্টা ফিরে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন। কাবা ঘরের দিকে লক্ষ্য করে তিনি পরিবারের জন্য দোয়া করতে লাগলেন। পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব ছিল না। উপর থেকে আদেশ হয়েছে, ছেলে মেয়েকে এইভাবে রেখে চলে যেতে হবে, স্ত্রী পরিবারকে এইভাবে রেখে চলে যেতে হবে, এটাই আদেশ। বড় বিপদে পড়েছেন তিনি, এর নাম পরীক্ষা। তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছু দূর আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকান্ত মিন দুরিয়াতি বেওয়াদে বেওয়াদিন ইন্দা গায়রে জারইন ইন্দা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই। একটু আগে স্ত্রী যা বললেন, একটু পরে স্বামী তাই বললেন। তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আমার প্রতিপালক, তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায় যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, সেখানে রেখে গেলাম। কিভাবে থাকবে তা আমি জানি না, কি খেয়ে থাকবে তা আমার জানা নাই। তুমি আদেশ করেছ, তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান, আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম। তিনি চলে গেলেন। ফালাম্মা বালাগা মা হুসায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে। তিনি ফিরে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আসবাহুকা ফানজুর মা যা তারা।
ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমাকে কুরবানি করতে হবে। মাজা তারা, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, পরামর্শ চাচ্ছেন। ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে যখন খুব সুন্দর লাগে। এই সময়ে ছেলে উত্তরে বলছে, আবাতি ফাল মা তোমারও সাতাজুদ্দিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন, এ কথা মিথ্যা। কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন, এ কথা মিথ্যা। তার ছুরিতে লোহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল, এ কথা মিথ্যে। চোখের সামনে দেখে দেখে ছেলেকে কুরবানি করতে হবে, এটাই আদেশ। 90 বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পেকে গেছে, মিনা মাঠে ফাঁকা জায়গায়, দুই ধারে প্রায় 20 তলার সমান উঁচু পাহাড়, নিচে সমতল জায়গায়। ফা আসলামা ওয়া তাল্লাহুলিল জাবিন, বাপ ভাইয়েরা একমত, বাপও ছেলেকে কুরবানি করবে, ছেলেও তাতে রাজি। ছেলেকে উপুড় করে তিনি শয়ে দিলেন, মুখমণ্ডল নিচের দিকে আছে, মাথার পিছন দিক উপরের দিকে আছে। দর্শক বলতে ফেরেশতা আল্লাহ, মানুষজন কেউ নেই। বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপুড় করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। মহান আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না। অফাদাই না হু বেজিবিন আজিম, আমি তোমার ছেলেকে, আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। বেজিবিন আজিম, এটা হচ্ছে বড় কুরবানি। কুরবানি একটা বড় কাজ, স্বাদের জিনিস কুরবানি করতে হবে, যার সাথে অনেক ভালোবাসা আছে, যা দেখতে অনেক ভালো। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, ছেলের পরিবর্তে দুম্বা উপস্থিত করেই আল্লাহ তাআলা বলছেন, আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, আমরা সবাইকে বলছিলাম যে সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি, যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম। আমাদের কুরবানি এই কুরবানি, যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। লিয়াযকুরুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয় মানুষের কুরবানির গোশত, নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে। যার অন্তর পরিষ্কার, যার পয়সা বৈধ, তারই কুরবানি কবুল হয় মাত্র, অন্য মানুষের কুরবানি কবুল হয় না। যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয়, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না, স্বার্থের উপরে কুরবানি করে, তার কুরবানি কবুল হয় না, এ কথাই ঠিক। অত্র আয়াতে যা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন। আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ সম্পদ রয়েছে, সে যদি কুরবানি না করে
তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। বিবরণে মনে হচ্ছে কুরবানি জরুরি। আসলে কুরবানি জরুরি নয়, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি নেকির মাধ্যম। যার কারণেই আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইজাহিয়ানে আন আহলিহিমা মাখাফাতান আন ইয়ারা যালিকা ওয়াজিবান, মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে, এই কারণেই আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম, অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত, অবশ্যই স্বাদের জিনিস কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে জাবাহুমা বেয়াদিহি ও সাম্মা ও কাব্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সাদা কালো শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। তিনি তা নিজ হাতে করলেন। তিনি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। বর্ণনাকারী বলেন, রাআইতুহু ওয়াজিআন কাদামু আলা সিফাহিমা, আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি তার কুরবানির পশুর চোয়ালের উপরে, পাঁজরের উপরে পা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। একাধিক সহিহ হাদিসে রয়েছে কুরবানির কথা, একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা। অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কুরবানি করব, যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে। আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা এখন আলোচনা করি কুরবানির পশুর ধরন। তারপর কুরবানি 7 ভাগে একজনের পক্ষ থেকে ও কুরবানির গোশতের বিবরণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে। যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে 1 বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায়, তারা ভুল বুঝেছেন। এ কথাই ঠিক, দাঁত দেখেই কুরবানি করতে হবে। মুসিন্না মূলত ওই পশু, ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে, তাকে মুসিন্না বলা হয়। তবে সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। বাচ্চার ছেলে মেয়ের 7 বছর হলেই দুধের দাঁত উঠে যায়, নতুন দাঁত আসে, এটা স্বাভাবিক। উট 5 বছর হলেই নতুন দাঁত আসে, দুধেরটা উঠে যায়। গরু 2 বছর হলেই তা ঘটে, আর ছাগল 1 বছর হলেই তা ঘটে। এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক, আর এটাই হাদিসের অর্থ। এরপরে কুরবানির ধরনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফা লানা আল-উজনা, আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব, যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে, কানে কোনো ত্রুটি না থাকে,
পায়ে কোনো ত্রুটি না থাকে, নিখুঁত প্রাণী কিনব, এ আদেশ আমাদেরকে আল্লাহর নবী করেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকানি জাহায়া, আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রাসূলকে করা হয়েছিল। ফাকালা আশারা বেয়াদিহি আরবান, তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কুরবানি কেনার সময় চারটে জিনিস দেখে নিতে হবে। আল আরজাওয়াল বাইয়িনু যালওয়াহা, অল আওয়ারওয়াল বাইয়িনু আওয়ারওয়াহা, অল মারিজাতাল বাইয়িনু মারাজুহা, অল আজফাল্লাতি লা তুনকা। পশু নেওয়ার সময় দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত থাকে যেন, মোটা তাজা হয়, শুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন। তিনি চারটে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত, এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন। এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায়, টেরা হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই, এ ব্যাপারেও সহিহ হাদিস রয়েছে। তবে খুদ অলাই গরু যদি কিনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে, ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে। কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায়, তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। তবে নিখুঁত যদি কিনতে না পারেন, ক্ষতিপূর্ণ কিনে থাকেন, তাহলে পশু পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আমরা আলোচনা করি কুরবানি একজনের পক্ষ থেকে না, 7 জনের পক্ষ থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতান সাবাতিন অল জাজুরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উটকেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় হয়ে গেল। ফাস্তারাকনা ফিল বাইরাতে আশারা অফিল বাকারাতে সাবা, আমরা উটে 10 জন অংশগ্রহণ করলাম আর গরুতে 7 জন অংশগ্রহণ করলাম। অত্র 2টি সহিহ হাদিসে বোঝা যায় যে 7 জন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে, 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে। হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত, তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চাই না, বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে 7 জন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে, জন হিসাবে 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে, এ কথাই ঠিক। তবে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10টা পরিবার অংশগ্রহণ করতে পারে, এ কথা ঠিক নয়। আমাদের দীর্ঘ 26 বছরের তদন্তে এরকম কোনো সহিহ হাদিস আমাদের নজরে আসেনি যাতে 7 পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে, যাতে 10 পরিবার একটি উটে অংশগ্রহণ করবে। এছাড়াও আহলে হাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ফতোয়া মাসাইল বইয়ে আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, একটি গরুতে 7 পরিবার অংশগ্রহণ করবে, একটি উটে 10 জন 10 পরিবার অংশগ্রহণ করবে, এমন হাদিস আমি অবগত হতে পারিনি। অবশ্যই 7 জন আর 7 পরিবার, 10 জন আর 10 পরিবার এক নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশবাসী,
যারা আমরা অবগত আছি 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যায়। অবশ্যই তারা জনকে ধরেই বলছি। আমি অবশ্যই এখানে বলতে চাই, যারা খুব জোর দিয়ে এভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসাই ভালো। বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম, একটা ছাগলে একটা পরিবারই উত্তম। 7 পরিবারের পক্ষ থেকে দেওয়া যায়, হালকা হওয়া ভালো। কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে, কে বলছে একটা গরুতে 7 পরিবার অংশগ্রহণ করা যাবে না? তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না। বলার ঢং গতি খুব শক্ত, যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, করবেন বলে আমরা আশাবাদী, তাদেরকে আমরা বলতে চাই, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে। কয়েকটি বুখারী মুসলিম থেকে পেশ করি, পরে আরও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবির রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন আকরানা, আল্লাহর নবী একটি সিংওয়ালা ভেড়া ক্রয়ের জন্য আদেশ করলেন। এতাও ফি সওয়াদিন ওয়াবরকু ফি সওয়াদিন অঞ্জরু ফি সওয়াদিন, যেই ভেড়াটি খাবে কালোতে, হাঁটবে কালোতে, শুইবে কালোতে, যার মুখ কালো, যার পা কালো, যার পেট কালো। বিবরণে হয়তো আল্লাহ রাসূল কালো প্রাণীকেই বেশি প্রাধান্য দিয়েছেন। বিদ্বানগণ বলতে চান কালো প্রাণীর গোস্তে স্বাদ বেশি, অন্যান্য প্রাণীর গোস্তে স্বাদ কম, এমনটা হতেও পারে। তবে এর রহস্য আমরা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অবগত নই। তিনি বলেছিলেন আনাসকে ক্রয় করতে, যাও একটি ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। ফাউতিয়া বিহি লিযিহবিহি, এই কুরবানি ভেড়া তার নিকটে নিয়ে যাওয়া হলো। ফাকালা লিআয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, হালুমিল মুদিয়া ওয়াস হাজি হবে হাজারিন, আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আসো। ফালাত, আয়েশা তাই করলেন। স্ত্রীর নাম ধরে ডাকতে হয়, এ কথাই ঠিক। অত্র হাদিসে যা প্রমাণ হয়, একটু আগে বুখারী মুসলিমের হাদিসে যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে, স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে। তাই তার স্ত্রী বলেছিলেন, আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজনে ঘাস পাতা পশু প্রাণী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখাজা ওয়াখাজাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন। ফাজাহু, তারপরে তিনি তাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই দোয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন। একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইস্তারাবে কাবসাইনে, দুইটি ভেড়া নিতেন। আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মজুয়াইনে অন্ডকোষ বের করা। পাঁঠা কুরবানি না দেওয়াই ভালো। যেগুলোতে অন্ডকোষ বের করা আছে, যাকে আমরা খাসি বলি, সেটাই কুরবানি করা উত্তম। যারা বলেছে খাসি নিখুঁত পাঁঠাই দিতে হবে, তারা শরীয়ত ভুল বুঝেছে, আর না হলে না জানার কারণে বলেছে।
আল্লাহর নবী নিজে 2টা ভেড়া কিনলেন, মোটা তাজা, বড় শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা লেমান শাহেদা লিল্লাহি বিত্তাউহিদে ও শাহেদাল্লাহ বিল বালাগা, ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয়, যারা তার রেসালাত পৌঁছেছেন তিনি তার দায় দায়িত্ব এই বলে সাক্ষ্য দেয়, তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন। ও জাবাহাল আখারা আন মোহাম্মদিন ও আলে মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2, 3 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে আন আজওয়াজিহি বাদনাতান ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকুফান বে আরাফা, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। সামাইতুহু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন, মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক, 2, 4টা 10টা 5টা 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলেমেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয়। কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা বিকুম আল আযাহে ফিকুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুল ইজাহি বিসাত আনওয়ান আহলে বাইতেহি, রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। একলু নয়ত এমনা, তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রমজান আসলেই 12-11 মাস 12 মাস সব 3-4 ভাই পৃথক পৃথক খায়। আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে। এভাবে মজাক করলে হবে? যার ভাত অন্ন সেটাই পরিবার। ভাইয়েরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায়, ভিন্ন ভিন্ন উপার্জন করে। হ্যাঁ, একটা কাজ করতে পারে,
সবার নামে করলো একটা করে প্রাণী ছাগল, আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু, দিয়ে সবাই গোস্ত ভাগ করে নিল, তা করা যায়। কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। 3-4 ভাই মিলে নিবে 3-4 ভাগ, আর গ্রামের 2 জন নিবে 3 ভাগ দিয়ে 7টা করবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তবে অনেকে বলতে চেয়েছে যে 7 জনে যদি চলে তাহলে 3 জনও চলে, বারদার যে আরও ভালো চলে, 5 জনও চলে, আরও ভালো চলে। আমি দীর্ঘ এই 26 বছরের তদন্তে এইভাবে কুরবানি করা যাবে তা অবগত হতে পারিনি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত থেকে সামান্যতম সরে আসতে চাই না। আবারও বলছি, ভাগে জন হিসাবে 7 জনই চলে, ভাগে পরিবার হিসাবে চলে না। শরীয়তকে মেনে এত বড় দামি ইবাদত করার চেষ্টা করেন, বা নেকি বেশি হবে। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, খাসি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ছাগি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ভেড়া কিনে কুরবানি দেন। একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে 3টে ভেড়া কিনে পাওয়া যায়। গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না, উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে তোমাদের কুরবানির গোস্ত, কুরবানির রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তর। যার নিয়ত পরিষ্কার, টাকা বৈধ, তারই কুরবানি কবুল হয়, এছাড়া কুরবানি কবুল হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আর শেষের অংশে এসে একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 1-2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা। যারা কুরবানি দেয়নি, আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এ কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতেমু মা বাদালাকুম। এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা। কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা, রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াতামুল বাইস ওয়াল ফকির,
তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষী উট উটনি সব দিয়ে চলে। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এ কথাই ঠিক। আলোচনার শেষে এসে আরেকটি কথা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানরা হেলাল জিল হিজ্জা ওয়ারাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। ছেলে মেয়ে যদি না করে, নাও করতে পারে, তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাহগার হবে, এ কথা নয়। আর চন্দ্র উঠলে, কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না, এ কথা মিথ্যা। গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য ইহরাম বেঁধেছে সে। স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা, আপনার জুলহিজ্জার আলোচনা আসবে, সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো। আজকের আলোচনার পুনরাবৃত্তি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের যে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানি চালু হয়েছে সেটাই আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামই তার 2 ছেলেকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। এরপরে বলতে চাচ্ছি, সম্মানিত মসজিদের মুসল্লি, দাঁত দেখে, লেজ ভালো দেখে, কান দেখে, চক্ষু দেখে কুরবানি কিনতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কিনতে হবে কুরবানির, এ কথাই ঠিক। এরপরে 7 জনে নয়, বরং 7 পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথা নয়। বরং একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। 7 জন আর 7 পরিবার এক নয়। বিষয়টি বিবেচনা করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। একটি পশুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে না, এ কথা আমরা কোনো দিনই বলিনি। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, তবে 10 পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমাদের অবগতিতে আসেনি। যারা খুব জোরালো দাবি জানিয়ে বই পুস্তক লিখেছে, তাদের বইগুলি, তাদের কলমগুলি একাধিক দিন আমরা পড়ে দেখেছি, তাতে আমাদের কাছে স্পষ্ট হয়নি, বরং জোর করে চেষ্টা করা হচ্ছে, এটা আমরা বুঝেছি। সরাসরি যেটা প্রমাণ হচ্ছে সেটাই করলে ভালো হবে। একাধিক হাদিস রয়েছে, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এ কথা নয়। 3 ভাগ করলে গুনাহ হবে, এ কথাও নয়। তবে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে এসেছে, এটা না নেওয়াই ভালো। যারা কুরবানি করেনি, দিতে পারেনি, দেয়নি,
তারাই ভাগ করে নেক, এ কথা ঠিক। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে দিতে হবে না এটা নয়, দিতেই হবে এ কথাও নয়। কুরবানির গোশতে আত্মীয় স্বজন রক্ষা করতে হবে এ কথা নয়। এই যে আম হচ্ছে এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ আত্মীয় স্বজনের বাড়ি আম পাঠিয়ে আত্মীয়তা রক্ষা করবে। কুরবানির গোশত আত্মীয়র কাছে পাঠাতে হবে জরুরি এমনটা নয়, পাঠানো যাবে না এ কথা নয়, এটা স্বাভাবিক গতিতে রাখতে হবে। মর্মে মসজিদের সকল মুসল্লিকে এবং সাথে সাথে অনলাইনে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সময়ের গতিতে আমাদের খুতবা যারা দেখবেন, শুনবেন, জানবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সহিহ হাদিসকে সামনে রেখে কুরবানি করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই কুরবানি তোমার রাসূলের পদ্ধতিতে করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। জামিয়া সালাফের ব্যাপারে যারা শত্রুতা করে তুমি তাদেরকে দমন করো, তুমি তাদেরকে হেদায়াত দান করো। আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি তুমি দূর করে দাও। সকল মুসলিম ভাই বোনের জামিয়া সালাফের প্রতি ভালোবাসা দাও, তারা যেন ভালোবাসার সাথে জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত, সহায়তার হাত প্রশস্ত করতে পারে, এটা তুমি কবুল করো। আমরা খাকসার সাধারণ মানুষ, আমরা তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, তুমি জামিয়া সালাফের সার্বিক সমস্যা দূর করে যারা জামিয়া সালাফেকে ভালোবাসে, যারা জামিয়া সালাফে কিছু দান খেরাত করে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো। যাদের আত্মীয় স্বজন তাদের মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।